আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঢাকা বোর্ড 2019-এর 10 নং প্রশ্ন সলভ করতেছিলাম ধারাবাহিকভাবে। তো বিগত দুইটি ভিডিওতে আমরা ক এবং খ এর সমাধান করছি। এবার আমরা যে কোশ্চেনটি সলভ করব সেটা হচ্ছে এই অনুশীলনে গ, অর্থাৎ এই প্রশ্নটির গ পার্ট যে প্রশ্নটি করছে সেটি সলভ করব। তো এখানে একটি উদ্দীপকের সাথে আরও একটি কথা আমাদের জুড়ে দিয়েছে, সেটি হচ্ছে 5,000 একক বিক্রয় করে, এখানে বলছে গতে বলা হয়েছে 5,000 একক বিক্রয় করে 1 লক্ষ টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয় মূল্য কত টাকায় নির্ধারণ করতে হবে। তো দেখেন এখানে একটা কিন্তু বলেছে তারা বিক্রি করবে 5,000 একক, এই 5,000 একক বিক্রি করে তারা 1 লক্ষ টাকা লাভ করবে। যদি 1 লক্ষ টাকা লাভ করতে চায় তাহলে একটা পণ্য কত টাকায় বিক্রি করতে হবে, এরকমই এখানে তারা শর্ত দিয়ে দিয়েছে। তাহলে যদি 5,000 একক পণ্য বিক্রি করে, অর্থাৎ 5,000 পণ্য বিক্রি করে তারা যদি 1 লক্ষ টাকা লাভ করতে চায় তাহলে তাকে এক একটা পণ্য কত টাকায় বিক্রি করতে হবে। তো এখানে দেখেন একটা কিন্তু প্রত্যাশা আছে, আর আমরা জানি এই অধ্যায়ের প্রত্যাশিত বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয় মুনাফা নামে এরকম একটি সূত্র আছে। তো আমরা আগে দেখে নিই যে আসলে আমাদের তাহলে বিক্রি করতে হবে কত টাকায়। যেহেতু 5,000 একক বলছে কিন্তু বলে নাই 5,000 এককের মোট মূল্য কত, সেটা কিন্তু বলে নাই। তাহলে যদি মোট মূল্য দিত তাহলে কিন্তু আমরা মোট মূল্যরে 5,000 দিয়ে ভাগ দিয়ে হয়ে যেত, কিন্তু এখানে বলছে 5,000 একক, তাহলে একক থেকে আমাদের আগে মোট বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাই মোট বিক্রয় মূল্য অর্থাৎ আমাদের প্রত্যাশিত বিক্রয় মূল্য বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ফলো করতে হবে যে স্থায়ী ব্যয়, মানে আমাদের যে অঙ্কের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিল তারা যে স্থায়ী ব্যয়ের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কের মধ্যে যে 70,000 টাকা স্থায়ী ব্যয় দিয়ে দিয়েছিল, এটাই হচ্ছে অর্থাৎ মোট ব্যয় যেটা আমরা বুঝতে পারি, বা স্থায়ী ব্যয়। আমরা স্থায়ী ব্যয় দেখা সূত্রে আছে আর অঙ্কেও স্থায়ী ব্যয় দেওয়া থাকবে, সুতরাং ওদিকে যাব না। স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, তাহলে দেখেন স্থায়ী ব্যয় হচ্ছে 70,000 টাকা আর তারা মুনাফা করতে চাইছিল 1 লক্ষ টাকা, যেটা আমাদের উদ্দীপকে বলে দিছে তারা মুনাফা করতে চাচ্ছে 1 লক্ষ টাকা। তো সেটাকে আমরা যোগ দিব এবং বলছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না, আমরা ক অংশে বের করে দিছিলাম, যে অর্থাৎ ক অংশে বের করছিলাম যে এটার হারটা ছিল 25%। আমরা যে ক অংশ সমাধান করছি সেখানে দেখিয়েছিলাম যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের হার হচ্ছে 25%। এই 25%টাই কিন্তু এটা, আমি আবারও বলেছি, এর আগেও বলছি যে আমাদের ক এবং খ অংশ নিয়ে কিন্তু আবার গ অংশ করতে হয়। তো একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা 25% ছিল, 25%। তো এই 25%-এর আমরা জানি যে এটা 100 ভাগের 25 ভাগ, এই জন্য আমরা একটা দশমিক দিয়ে 25টারই লিখতে পারি। এই জন্য 0.25 বা 0.25 দিয়ে দিয়েও হবে। তো আগে আমরা ক্যালকুলেশনটা নিজেরা করে নেন যে 70,000 যোগ 1 লক্ষ 1,70,000, সেটাকে আপনারা 25.25 দ্বারা ভাগ দেবেন, তাহলে এই টাকাটা পেয়ে যাবেন। এখন দেখেন এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত বিক্রয় মূল্য, অর্থাৎ মোট আমরা 5,000 যে একক সেটা বিক্রি করতে পারবো, বিক্রি করতে হবে আমাদের 6,80,000 টাকায় বিক্রি করতে হবে। অর্থাৎ এই যে 5,000 একক আছে এটাকে আমাদের 6,80,000 টাকায় বিক্রি করতে হবে। এখন 6,80,000 টাকা বিক্রি করব 5,000 একক, কিন্তু আমাদের কোশ্চেনে চাইছো একক প্রতি বিক্রয় মূল্য, মানে একটা পণ্যর বিক্রয় মূল্য কত। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য যদি এটা হয়, এটাকে যদি আমরা 5,000 দিয়ে ভাগ দিই, এই 5,000 দিয়ে ভাগ দিই, তাহলেই কিন্তু আমরা একক প্রতি মানে একটা পণ্যের বিক্রয় মূল্যটা পেয়ে যাব। তো সূত্রটা তাহলে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য সূত্র হচ্ছে মোট বিক্রয় ভাগ বিক্রয় একক। তো আমরা একটু করে দিচ্ছি এখানে। মোট বিক্রয় কত, আমাদের মোট বিক্রয় হচ্ছে 6,80,000 টাকা, 80,000 টাকা, আর মোট একক হচ্ছে 5,000। তো আমাদের একটি পণ্যের দাম হচ্ছে, এটা যদি আমরা ভাবি তাই 1,136 টাকা। এটাই আমাদের কোশ্চেন চাইছে। তো প্রিয় শিক্ষার্থী, এই টাইপটা আপনারা বেশি বেশি করবেন, কারণ এই টাইপটা কিন্তু প্রায় পরীক্ষা আসে, আর 2-3টে বোর্ড যদি এভাবে সলভ করেন তাহলে দেখবেন এমনি তারপরে সবগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি বলে রাখি আমাদের চ্যানেলে ইতিমধ্যে প্রায় 360-এর প্লাস ভিডিও আপলোড হয়ে গেছে, 360টি হিসাব বিজ্ঞানের উপরে এবং হিসাব বিজ্ঞান প্লাস ইংরেজি।
ইংরেজির উপরে অধ্যায়ভিত্তিক যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ করব। আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদের যে ফেসবুক পেজ, আপনার সমস্যা জানানোর জন্য অক্সফোর্ড কমার্স কোচিং ফেসবুক গ্রুপ পেজ আছে, সেখানে আপনারা অবশ্যই যোগদান করবেন। তো আর আপনাদের সমস্যা হয়ে আমাকে জানান, না বুঝে কমেন্ট করেন। আল্লাহ হাফিজ।